শুধুমাত্র 2টি আলু দিয়ে খুব সহজে ইফতারি তৈরি করতে পারেন এই মজাদার কুরকুরে আলুর পাকোড়াটি। এই পাকোড়াটি খেতে কিন্তু খুবই ক্রিস্পি আর মুচমুচে হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস মিম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রোজা একেবারেই চলে এসেছে, তো আমি ভেবেছি যে রোজার মাসে একটু বেশি বেশি করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। রোজার মাসে কিন্তু সবাই রেসিপি ভিডিও দেখতেই বেশি পছন্দ করেন, তো ভিন্ন ভিন্ন রকমের রান্নার ভিডিও কিন্তু এই রোজার মাসে শেয়ার করব, যেগুলো আপনারা খুব সহজে বানাতে পারেন। তো আজকে কিন্তু এমনই একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই সহজে কিন্তু আপনারা ইফতারে এই আলুর পাকোড়াটি বানাতে পারেন। আমরা কিন্তু আলু চাপ, বেগুনি, পেঁয়াজি খেতে খেতে কিন্তু ইফতারে বিরক্ত হয়ে যায়। ভাজা পোড়ার মধ্যে যদি থাকে কোনো ভিন্ন রকমের আইটেম তাহলে কিন্তু খারাপ হয় না। তো আপনারা যদি ভিন্ন রকমের কোনো ভাজা পোড়া খেতে চান তাহলে কিন্তু এই আলুর পাকোড়াটা বানিয়ে খেতে পারেন। আলুর পাকোড়া বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি আলুটাকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণের লবণ। সবকিছু একসাথে দিয়ে কিন্তু সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। সুন্দরভাবে মাখাতে হবে যেন পুরো মশলাটা একেবারে আলুর সাথে মিশে যায়। তারপর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের ময়দা আর কিছুটা পরিমাণের দেব হলো গিয়ে চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা কিন্তু মাস্ট বি দিতে হবে। চালের গুঁড়োটা না দিলে কিন্তু মুচমুচে হবে না। মুচমুচে যদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই চালের গুঁড়াটা ব্যবহার করতে হবে। আর আলুটা কিন্তু একেবারে কুচি কুচি করে কাটতে হবে, তাহলেই কিন্তু একেবারে খেতে মুচমুচে হবে। তো যাই হোক, আমি কিন্তু একটা কড়াইয়ের মধ্যে অল্প তেল বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু আমি আলুর পাকোড়াটা অল্প তেলে ভাজবো। অল্প তেলে ভাজলে কি তেলটা ওয়েস্ট হয় না, পুরো তেলটা দিয়েই ভাজা হয়, যার কারণে আমি অল্প তেলে আজকে ভাজবো। তো যাই হোক, আমি কিন্তু একটা চামচের সাহায্যে ছোট ছোট করে আমি বড়ার মতো করে বানিয়ে নিচ্ছি, পাকোড়ার সাইজ করে নিচ্ছি। তো দেখতেই পারতেছেন আমি একটা একটা করে দিচ্ছি। আমি কিন্তু কিছুটা পরিমাণে মটরশুঁটিও ব্যবহার করেছিলাম, যেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, যেটা না ব্যবহার করলেই পারবেন। আমার বাসায় ছিল, যার কারণে আমি একটু মটরশুঁটি ব্যবহার করেছিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। তো অলরেডি একটা ভেঙে দেখিয়েছি আপনাদেরকে, দেখতেই পারতেছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। আপনারাও কিন্তু খুবই সহজে অল্প সময়ের মধ্যে এই পাকোড়াটা বানাতে পারেন। এবারে সহজ রেসিপি, যেটা কিনা আপনারা ইফতারিতে ইজিলি বানিয়ে খেতে পারেন। আমি কিন্তু ইফতারিতে এই আইটেমটা মাস্ট বানাই। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও কিন্তু চাইলে বানাতে পারেন। এটা কিন্তু আপনারা খালি খালি খেতে পারবেন, খালি খালি খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে মুড়ির সাথেও এটা মাখিয়ে খেতে পারবেন। আমি একটু সস দিয়ে খাচ্ছিলাম, আমি বেশিরভাগ সময় সস দিয়েই খাই। তো সস দিয়ে খেতে বেশ মজা লাগছিল। এটা কিন্তু সামান্য পরিমাণে মশলা দিয়ে একেবারে অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো ইফতারিতে কিন্তু এই আইটেমটা মাস্ট ট্রাই করবেন। যদি আলু চাপ, বেগুনি, পেঁয়াজি খেতে খেতে বোরিং হয়ে যেয়ে থাকেন তাহলে কিন্তু এই আইটেমটা ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তখন ধরে যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, বাই বাই।